শরণ লয় তারো বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বাঞ্ছা করি কর তারে বৃন্দাবনবাসী তুমি কৃপা করি কর তারে করি কর তারে বৃন্দাবনবাসী তুমি কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী জয় শ্রী কৃষ্ণ দেবী রাধা বিলাস বিলাস কুঞ্জে দিও বাস বিলাস কুঞ্জে দিও বিলাস কুঞ্জে দিও বাস বিলাস কুঞ্জে দিও নয়নে জীব সদাই যুগল উপরাতে আমি নয়নে জীব সদাই যুগল উপরাতে আমি নয়নে জীব সদাই যুগল উপরাতে আমি নয়নে জীব সদাই যুগল উপরাতে শ্রী কৃষ্ণ দেবী নিবেদন ধর সখীর অনুগত কর নিবেদন ধর সখী অনুগত কর সখীর অনুগত কর নিবেদন ধর সখী অনুগত কর সেবাধিকার দিয়ে কর নিজ রাজে সেবাধিকার দিয়ে কর নিজ রাজে তুমি সেবাধিকার দিয়ে কর নিজ দাসী তুমি সেবাধিকার দিয়ে কর নিজ দাসী শ্রী কৃষ্ণ দেবী রাধা কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় 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 রাধা গোবিন্দ প্রেমেশ্বর যেন বাসি রাধা গোবিন্দ প্রেমেশ্বর যেন বাসি রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন বাসি আমি রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন বাসি আমি শ্রী গুরু গৌরাঙ্গ প্রেমে সদাই যেন বাসি আমি শ্রী গুরু গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি
তুলসী কৃষ্ণ দেবী জানি কানি চপনি ব্রহ্মতদি কানি চ কানি কানি প্রাণ শক্তি পদবীন পদে পদে জানি কানি চপনি ব্রহ্মতদি কানি চ কানি কানি প্রাণ শক্তি পদবীন পদে পদে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর सीताराम ब्रह्मानंदे हरि बोल। वृंदा देवी की तुलसी महारानी की भक्ति देवी की वृंदायै तुलसी देव्यै प्रियायै केशव विष्णु भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशव कृष्ण भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। हरि बोल। সকলে উপবেশন করুন। এবার আমরা হরি কথামৃত শ্রবণের দিকে আসবো। কেমন? হরে কৃষ্ণ। হরি বল। জয় নিতাই। হরি বল। জয় নিতাই গৌর মহাপ্রভু। আমার কাছে গেলে আমি জানিতাম না। আমরা যে জপ করি না, বিশেষ বিশেষ আজকে গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে প্রচার করতে এসেছি, শ্রবণ করাতে এসেছি। যারা যারা মালা ধারণ করেছেন, মালা ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনুরন্ধ্র করাঞ্চিতম গোপী মণ্ডল মধ্যস্থং স্বরামি নন্দনন্দনম অবিঘ্ন গুরুমালে তং হরিনাম জপে সুচ শ্রী রাধা কৃষ্ণয়োর দস্য দেহি মালে তু পার্থে। এই মালা যখন ধরবেন, বিশেষ বিশেষ কথা আছে। মালা ধরার সময় এই মন্ত্র জপ করতে হবে। প্রাথমিকভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে আমরা মালা ধারণ করি। কিন্তু এর ভিতরে আরো অনেক কথা আছে যেগুলো ভক্ত সঙ্গে সাধুগুরু বৈষ্ণব থেকে গ্রহণ করতে হয়। যখন কোনো ছোট্ট শিশু পড়াশোনা শেখে, তাকে মা জননী যখন লেখায়, অলেখো আলেখো একটা দাঁড়ি দাও, হর্ষই লেখো বলে না, বলছে এই হচ্ছে সুন্দর। যখন ধীরে ধীরে উত্তীর্ণ হয়, কেজি 1 কেজি 2 থেকে 1 2 3 উঠতে থাকে, একই কিন্তু স্বরলিপি আছে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ একই আছে, কিন্তু উচ্চ ক্লাসে যেমন কঠিন হয়ে যায়, তেমন নবাগত ভক্তদেরকে প্রথমে ওই পঞ্চতত্ত্বের নাম করে হরিনাম জপ করতে বলা হয়। তারপরে গুরুদেব এই মন্ত্র দান করেন, যেটা বললাম। কারো দরকার লাগলে জেরক্স নিয়ে নেবেন। কেমন? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনুরন্ধ্র করাঞ্চিতম গোপী মণ্ডল মধ্যস্থং স্বরামি নন্দনন্দনম অবিঘ্ন কুরুমালে তং হরিনাম জপেষু চ শ্রী রাধা কৃষ্ণয়োর দস্য দেহি মালে তু পার্থে। তারপরে মালা রাখিবার মন্ত্র আছে। আমরা তো ওই পঞ্চতত্ত্বের নাম বলি, মালা রেখে দিই, কিন্তু আরো গভীরে যখন প্রবেশ করবেন তখন আরো কঠিন কঠিন তত্ত্ব পাবেন। তবেই তো পুষ্ট হবে আপনার ভজনটা, ভজন সিদ্ধ হবে। তাই ঠিক কিনা? তারপরে কি আছে জানেন? নাম চিন্তামণি রূপং নামৈব পরমাগতি নাম্ন পরং তরং নাস্তি তস্মাৎ নাম উপাসমহে পতিত পাবনং নামং নিস্তারয় নরাধমম রাধা কৃষ্ণ স্বরূপায় চৈতন্য নামো নমো তঙ্গমালে সর্বদেবানং সর্বসিদ্ধি প্রদামতা তেন সত্যে নামে সিদ্ধি দেহি মার্তন নমস্তুতে। এই হলো মালা রাখিবার মন্ত্র। এরপরে যারা জপ করছেন তাদের বলছি। তারপর জপ শেষে সমর্পণ মন্ত্র আছে। অনেক তত্ত্ব আছে, তবেই কিন্তু ভক্ত হওয়া যায়। আর মানব সমাজ যত কঠিন কঠিন
মানে সমস্যার সম্মুখে পড়বেন, তত বেশি ব্যক্তিত্ব তৈরি হবে। আপনি ভাবছেন আমি কেন জপ করছি, হরিনাম করছি, কেন দুঃখ পাচ্ছি? আরে দুঃখটাই তো পরীক্ষা। আপনি যখন স্কুল যাবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, তাহলে পরীক্ষা তো হবেই, অ্যানুয়ালি হাফিয়ালি ইয়ারলি পরীক্ষা তো হবেই। আর পরীক্ষা তো দিতে হলে আপনার কষ্ট হচ্ছে, পড়াশোনা করতে হবে রাত জেগে, এবং আপনাকে পরীক্ষা দিতে হবে, ঠিকভাবে রেজাল্ট পেতে হবে। তো যখন ভক্তি মার্গে আছেন, হরিনাম জপ করছেন, অনুশীলন করছেন, আচরণ করছেন, ভগবান কি পরীক্ষা নেবে না? অবশ্যই নেবে। আর পরীক্ষা নিয়েই কিন্তু গোবিন্দ ভক্তগণকে পিওর করে নেন। সোনাকে যখন পাকানো হয় না, প্রথমে তামা থেকে তামা, চাঁদি, বিভিন্ন রকম দিয়ে সোনাকে গালানো হয়। যতখানি সোনা থাকবে তার ডবল সোনা তামা দিয়ে গালাতে হয়, গালিয়ে পাত করা হয়, পাত করে টুকরো টুকরো কেটে নাইট্রিকে দেওয়া হয়, ধোঁয়া উঠতে থাকে, খাদ চলে যায়, আর পিওর সোনা ধুলিকণার মতো জমে, তাকে আবার গালাতে হয়। তো সেই পাতটাকে কত কি করতে হচ্ছে না? তেমন মনুষ্য জীবনে একটু ভক্তি মার্গে এসে যদি কষ্ট পেয়ে যাই, তখন আমরা ভক্তি পথকে পরিত্যাগ করে ফেলি। বা তিলক পরলে কেউ যদি আমায় একটু হেসে ফেলে, তখন লজ্জায় আর তিলক পরি না। মালা ধারণ করলে অনেকে যদি হেসে ফেলে, আরে এত ছোটবেলার থেকে মালা ধারণ করেছিস, কিন্তু শাস্ত্র বলছে না, আমি আজকে আছি, কাল থাকবো না। কচু পাতার জল যেমন কখন পড়ে যায়, পদ্ম পাতার জল যেমন কখন পড়ে যাবে কেউ জানে না, তেমন এই দেহটাও কখন দেহি বা আত্মা ছেড়ে চলে যাবে আমরা জানি না। এই দেহটা কি জানেন? একটা পোশাক। তাই গীতায় বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহি। যে আমরা যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তেমন দেহি বা আত্মা কি করে? জীর্ণ পোশাক পরিত্যাগ করে, এই দেহরূপ যে জরাজীর্ণ পোশাককে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, কিন্তু সেই আত্মার মৃত্যু হয় না। বলছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তি আপন সুশৈতি মারুত। বলছেন কোনোদিন একে জলে ভেজানো যাবে না, বাতাসে শুকানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না। এই আত্মা হচ্ছে কি না, তিন ভাগ করা হয়। কিরকম? মহাত্মা আর কি প্রেতাত্মা, আত্মা। তো মহাত্মা কখন হয়? যখন কেউ আত্মকল্যাণের জন্য ধাবিত হয়ে ভগবত চরণে আত্মসমর্পণ করে ভক্তি পথে উন্নীত হয়, তাই তিনি মহাত্মা হন। আর প্রেতাত্মা কখন হয়? যখন অপঘাতভাবে মৃত্যু হয়, সুইসাইড করে, আত্মহত্যা করে, তার কিন্তু জন্মজন্ম কোটি কোটি কল্প ধরে ভূত প্রেত পিশাচি হয়ে বনে রনে বনে অন্তরিক্ষে ঘুরে বেড়াতে থাকে, তাকে আমরা প্রেতাত্মা বলি। আর বিভিন্ন বিষ্ঠা ভক্ষণ করে, মূত্র ভক্ষণ করে, আর মানুষের ক্ষতি করতে থাকে, শরীরে প্রবেশ করে, অসুচি শরীরে প্রবেশ করে তার বুদ্ধিকে নষ্ট করে। তাই এই যে আত্মা এতই পবিত্র, এই আত্মাকে পবিত্র করতে হলে হরিনাম জপ করতে হবে। জপ সমর্পণের মন্ত্র হচ্ছে গুজ্জাতি গুজ্জ গোপ্তার তৎ বিনাশমং কৃতং জপং সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ স্থয়ী স্থিতি নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমোশনাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নামযজ্ঞ সমর্পণম। এই মালা ধারণ করে সমর্পণ করতে হয় এইভাবে। তাই আমাদের প্রশ্ন জাগতে পারে যে মালাতে 108টি গুটির পরিচয়। সুমেরুতে রাধা কৃষ্ণ যুগল থাকেন, একটা উপরে সুমেরু গুটি থাকে, দেখাচ্ছি। এই সুমেরুর মধ্যে এগুলো সকলের জানা দরকার। আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়ি যদি সমস্ত কিছু কোথায় আওয়াজ হলে যদি বুঝতে পারি যে এইটা গন্ডগোল হচ্ছে, তাহলে কিন্তু আমি সে শনাক্ত করতে পারলে সেই ড্রাইভার ঠিক ঠিক জায়গায় রয়েছে। গাড়ি চালিয়ে নিয়ে গেলাম, মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, তখন দেখবেন সমূলে এই যে সুমেরু আছে রাধাকৃষ্ণ, এই সুমেরুতে থাকে। হ্যাঁ, এরপরে যে 8টি গুটি আছে না, এই 8টি গুটি অষ্টসখী প্রধান। এরপর 64টি গুটি আছে, অষ্টসখীর 8জন করে সখী মঞ্জরি আছে। পরবর্তী 32টি আছে ভগবানের সখা গোপবালক। 105 নম্বরে আছে গোপেশ্বর মহাদেব, 6 নম্বরে আছে পূর্ণমাসী, 107 নম্বরে বৃন্দা দেবী, 108 নম্বরে বরুথনী দেবী বা রাধারানীর
আরেক নাম। তো এইভাবে আমরা এনাদের সহযোগিতায় আমরা কৃষ্ণ নাম করি ঠিকই, কিন্তু এই সঙ্গে কাদেরকে আমরা চরণাশ্রয় করছি? এতগুলির চরণাশ্রয় করছি। তবে এনারা আমাদের হরিনামকে ভগবত চরণ পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে নাম মাহাত্ম্য। তো আমরা এবার আসবো ছোট্ট একটা ভাগবতী কথায়, যেটা শ্রবণ করে খুব ভালো লাগবে। যে সুদামা চরিত্র আমরা আজ বর্ণন করব ছোট্ট করে। সুদামা কৃষ্ণ সখা ছিল। তো ছোট্ট শিশু অবস্থায় কৃষ্ণ সুদামা সুবল মহাবল স্তব কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম ইত্যাদি ইত্যাদি অনেক সখা ছিল। একদম ছোট্ট অবস্থায় মাখন নানি চুরি করত, আর মা যশোদা পরেশান হতো। ব্রজগোপীরা এসে শিকায়ত করতো, মা তোমার গোপাল আজও চুরি করেছে। আর মা যশোদা তার জন্য দধি মন্থন করে ভালো ভালো সুন্দর সুরভি গাভী দহন করে তাদেরকে সুন্দর করে সেবা করার চেষ্টা করতেন, তবুও চুরি করতো কেন? গোপাল বলতেন, মাইয়া মরি मैं नहीं মাখন খাইও। আবার বলছে मैं नहीं মাখন খাইও। দুটো কথা আসছে না? मैं नहीं মাখন খাইও মানে আমি মাখন খেয়েছি, मैं नहीं মাখন খাইও মানে আমি মাখন খাই না। এই হিন্দি ভাষার মধ্যে দুটো কথা দাঁড়াচ্ছে। যদি কেটে কেটে বলা হয় मैं नहीं মাখন খাইও আমি খাই না, मैं नहीं মাখন খাইও আমি খেয়েছি, জুড়ে দিলে কথাটা এই দাঁড়ায়। তো মানে বোঝাচ্ছে কি জানেন, খুব চতুরের শিরোমণি, তার অনন্ত ব্রহ্মাণ্ড, তার কি চুরি করা হয় গো? আর কেন যায় ব্রজগোপীদের মাখন চুরি করতে? বলছে মায়ামরি, আমি যার তার ঘরে যাই না, আমি যার তার ঘরে যাই। যে আমায় ভজে, যে আমায় স্মরণ করে, যে আমার জন্য পাগলের মতো পাগলিনীর মতো ক্রন্দন করে, শয়নে স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ কৃষ্ণ বলে এই নয়ন জলে বক্ষ ভাষায় প্রেমাশ্রু বিগলিত হয়, আর আমি তার সেই প্রেমাশ্রুতে আমি বিগলিত হয়ে আমি স্নাত হই। আমার বক্ষটা তখন ধড়ফড় করে সেই ভক্তকে আশ্রয় করার জন্য। ভক্ত ভগবানকে আশ্রয় করে, ভগবান নাকি ভক্তকে আশ্রয় করে। তো এখানে ছোট্টবেলা যখন চলে গেল, সান্দীপনী মুনি গুরুদেব তার আশ্রমে ওই সুদামা বিপ্র আর কৃষ্ণ দুজনে পড়াশোনা করতেন। একটা সময় দুপুর হয়েছে, গুরুমা বলছেন তোমরা বন থেকে লকড়ি আনতে যাও, কাঠ নিয়ে এসো রন্ধনের জন্য। তো সুদামা আর কৃষ্ণ দুজনে বেরিয়েছে, আর সান্দীপনী মুনির স্ত্রী গুরুমা নাড়ু তৈরি করে রেখেছিল। কৃষ্ণ বলছে ওই দেখো, ওই দেখো সুদামা, দেখো গুরুমা কত সুন্দর নাড়ু তৈরি করে রেখেছে। বলছে আরে বাবা, ও তো গোবিন্দকে নিবেদন করার জন্য রেখেছে, আমরা খাই কেন? বলে না, আমরা তো ছোট্ট শিশু, বালক নারায়ণ না, কৃষ্ণ গোবিন্দ তো নারায়ণ। তো কৃষ্ণ বলছেন সুদামাকে প্রেরণ করছেন, যাও যাও এই নাড়ুগুলো নিয়ে আমরা সেবা করব আনন্দে। তো সুদামাকে প্রেরণ করেছেন, আর সেই সময় বলছে দেখো 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 নগরবাসী, দেখো আমি নাকি চোর, আমি নাকি চোর, দেখো কে চুরি করে আর কার নামে যায়, চুরি করে কে আর কার নামে যায়, আমি নাকি চোর, সবসময় আমাকে চোর সাজায়। ধরা পড়ে গেল। বলে কৃষ্ণ এ কি করলি রে? আজ আমি তো চুরির দিকে যাই না, আমি তো ব্রাহ্মণ, আমার চাকরির যজ্ঞ উপবিত আছে। এই যজ্ঞ উপবিতের যে 8টা গুণের অধিকারী, যে তার যজ্ঞ উপবিত থাকে, সম দম তপ শৌচ কান্তি রাজমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই যে 9টা গুণের অধিকারী ছাড়া তিনি তো ব্রাহ্মণ হতে পারে না। কৃষ্ণ আমায় কি করলি তুই? আজ আমার মুখে চুন খালি লেপে দিলি, ভিক আমার জীবন, তুই না আমার সখা, আমায় আজ বিপদে ফেলালি। বলে সুদামা চিন্তা করো না, তোমার মধ্যে আমার মধ্যে ঘনিষ্ঠ আছে, তোমায় আমি ভালোবাসি বলেই তো আঘাত দিই গো।
পৃথিবীতে যত ভক্ত আছে না, এই ভক্তদেরকে তো যারা আঘাত দেয় তারাই বেশি ভালোবাসে। আমি তোমায় বেশি ভালোবাসি বলে এই আজকে ছোট্ট একটা লীলা করলাম, মানে কিছু করো না সুদামা। বলে যখন বনের মধ্যে গমন করছেন না, একদম ঘন ঘটা মেঘ ধরেছে, বজ্র বিদ্যুৎ সমেত কড়কড় করে বাজ পড়ছে, আর বায়ু প্রবাহিত হচ্ছে ঝড়ের মতো, ডালা ভেঙে পড়ছে। সুদামা বলছে, কৃষ্ণ কৃষ্ণ এসো এসো, আমি বাহুগুলো বদ্ধ করে রাখি। কেন গো? একটা ডালা ভেঙে পড়লে আমার পিঠে পড়ুক, আমি মরি, কিন্তু তোমায় আমি মরতে দেব না। এইভাবে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে। আর যত শিলাবৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ হচ্ছে না, শিলাবৃষ্টি সুদামার পৃষ্ঠদেশে পড়ছে। একটা ডালা ভেঙে পড়ে ক্ষতবিক্ষত হলো তার পৃষ্ঠদেশ সুদামার। কৃষ্ণ বলছে, সুদামা তুমি আমায় এত ভালোবাসো, চলো চলো একটা বৃক্ষের ডালে তুমি উঠে পড়ো, এত কষ্ট তোমায় দিলাম। সুদামা উপরে একটি বৃক্ষের ডালে উঠেছে, কৃষ্ণ বসে বসে সব নাড়ুগুলি খেয়ে ফেলেছে। যখন ঝড় বৃষ্টি থেমে যায়, সুদামা নেমে এসে বলছে, কই কৃষ্ণ আমায় নাড়ু দে। বলছে, আমি সব খেয়ে ফেলেছি, আমার খিদা পেয়েছিল, সব খেয়ে ফেলেছি। বলছে, তাই? এক তো চোরও সাজালি, আবার সব নাড়ু খেয়ে ফেললি। আমায় খিদে পেয়েছিল, তুই তো চাস না তাই দিই না। কেউ যদি আমায় কিছু না চায় আমি দিই না। আর অলস ব্যক্তি পৃথিবীতে যারা আছে না, তারা দরিদ্রই রয়ে যায়। চক্ষু কর্ণ জিহাতক নাসিকা এত কিছু দিয়েছি, মন বুদ্ধি বিবেক হস্ত পদ এত কিছু দিয়েছি। যারা অলস পৃথিবীতে, নারী হোক আর পুরুষ হোক, যারা পৃথিবীতে অলস তারা দরিদ্র থাকে। আজ থেকে আমি, তুই না চাইলে আজ থেকে তোকে আমি কিচ্ছু দেব না। সুদামা বলছে, আমি তোমায় চাইবো না। সত্যিকারের যদি তোমার চরণে আমি আশ্রয় করে থাকি, আমি আজ থেকে আর কিচ্ছু চাইবো না তোমায়। এই বলে দুজনের মধ্যে বিবাদ হয়েছিল জানেন। সুদামা তার বাড়ি ফিরে গেল, কৃষ্ণ বাড়ি ফিরে গেল। ধীরে ধীরে বড় হতে থাকলো। মহাভারতের রণাঙ্গনে 700 শ্লোক বিশিষ্ট গীতার জ্ঞান দান করলেন অর্জুনের মারফত। ধীরে ধীরে তিনি দ্বারকাবাসী হলেন। আর সুদামা এদিকে 5টি ঘরে ভিক্ষা করতেন। ভিক্ষাং দেহি বলে তন্ডুল কিছু নিয়ে এসে তিনি রন্ধন করে সেবা করতেন। যেদিন ভিক্ষা জুটত না, সেদিন অনাহারে অনিদ্রায় শুধু নামেই ডুবে থাকতেন। 4টি পুত্র সন্তানের পিতা সুদামা হলেন। ধীরে ধীরে কৃষ্ণের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, আর সেই চিত্র বস্ত্র পরিধান করেই থাকেন। তার স্ত্রীর নাম সুশীলা। আবার কোনো স্থানান্তরে কোনো শাস্ত্রে কোচেলা বলে লেখা রয়েছে, তো কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে বা দুটো নাম থাকতে পারে। সুশীলা তিনি একদিন বলছেন, ওগো এত দরিদ্র তুমি, যদি কৃষ্ণ যদি মহারাজ হয় তার তুমি সখা, তুমি এত দরিদ্র কেন? আর এত যারা নামে ডুবে থাকে তারা এত দরিদ্র হয় নাকি? কৃষ্ণচরণ আশ্রয় করলে তার তো অর্থ সম্পদ ছেড়েও পারমার্থ লাভ হয়। তুমি এত দরিদ্র, তুমি যাও না, তুমি একবার দ্বারকায় যাও না, তোমাকে দর্শন করেও তো অনুভব হবে। কৃষ্ণ সর্বান্তর্যামী, তোমায় দেখলে অনুভব করবে যে আমার সখা এসেছে, তার চাওয়া পাওয়াটা আমি মন থেকে অনুভব করব। একদিন দ্বারকায় রুক্মণী, জাম্ববতী, সত্যভামা 3জন প্রধানার ছিলেন, আর 16,108 মহিষী ছিলেন। সেখান থেকে চক্ষু মুদ্রিত করে কৃষ্ণ আর রুক্মণী, জাম্ববতী, সত্যভামা সব সুদামাকে স্মরণ করতেন। কেন? ভগবানের ভক্তরা সর্বদাই শুদ্ধ ভক্তকে স্মরণ করে। বলছেন, আমরা যেমন ভগবানকে স্মরণ করি না, ওই নামের যে ট্রানজেকশনটা ভগবানের চরণ তলে পৌঁছে যায়, কানেকশন হয়ে যায়। নামের এমন ট্রানজেকশন আছে। সুদামা নামে যে ডুবে আছে, খেতে পাচ্ছে না, দরিদ্র, ফাটা বস্ত্র পরে আছে, সুশীলাকে একটা কাপড় জোগাতে পারছে না। তখন দ্বারকাধীশ থেকে রুক্মণী বলছেন যে, গো প্রভু দেখো, তোমার ভক্ত আজকে কিন্তু
কোনো ভিক্ষাও জুটে না, ঘরে 4টা পুত্র সন্তান, তার স্ত্রী সেবা তো পেতে পারবে না, তোমার নামে ডুবে আছে। দেখো ভক্ত না সেবা পেলে আমরাও সেবা পাবো না। তোমার হৃদয় কি এত কঠিন? দেখো পাহাড়ের বৃক্ষ থেকেও তো বক্ষ ফেটে তার বাড়ি বর্ষিত হয়, জলের স্রোত আসে। ওগো গোবিন্দ, তোমার কি বক্ষটা এত পাষাণ? একটা ভক্ত খেতে পাচ্ছে না, সারাদিন তার ভিক্ষাও জুটে না, আর সে তোমাকে অর্থও চায় না কোনোদিন। এত নিষ্কিঞ্চন ভক্ত, কিচ্ছু কামনা বাসনা তার নেই। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, রক্ষিস্ব তিথি বিশ্বাস গোতৃপ্তি বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিদ শরণাগতি। বলছেন তোমায় কিছু চায় না, দেখো শুধু নামে ডুবে রয়েছে, আজ তো কিছু পাবে না দেখা যাচ্ছে। তো আমি একটা ভক্ত গৃহে প্রেরণ করি, সেখান থেকে কিছু ক্ষীর সংগ্রহ করে নিয়ে যাবে। রুক্মিণী দেবী নিজে একটা গৃহের মধ্যে প্রবেশ করে তাকে আনয়ন করে ক্ষীর দিলেন। আর ক্ষীরটা কি হয়েছে জানেন? সুদামা ভিক্ষা চাইতে যেতে তাকে একটু বাটিয়ে করে ক্ষীর দিয়েছেন, কৃষ্ণ প্রসাদ করে দিয়েছেন। কৃষ্ণ প্রসাদ নিয়ে যেতে যেতে প্রথম মধ্যে কি হলো জানেন? একটি বেলগাড়ি যাচ্ছে, বেলগাড়ি গরুর গাড়ি, যেতে যেতে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছে। আর হাত থেকে যে সেই ক্ষীরটা পড়ে গিয়েছে না, একটা কুকুর এসে সেবা পাচ্ছে আনন্দে। আর উঠে পড়ে বলছে কি জানেন? সুদামা এত নিষ্কিঞ্চন ভক্ত ছিল, বলছো গো প্রভু, আমার হাত দিয়ে যে একজন কুকুরের সেবা হলো, তার মধ্যেই তো তুমি পরমাত্মা রূপে রয়েছো। আমি যে আজ নিজে সেবা পাই না পাই, একজন যে ভক্তের সেবা দিলাম, এতেই আমি সন্তুষ্ট, আমার আর কিচ্ছু চাই না। গৃহে এসে দেখে যে একটি হাড়ির মধ্যে 2টি দানা পড়ে আছে, 3টি দানা পড়ে আছে, আর কিচ্ছু নেই। কেউ সেবা পায় না সারাটা দিন। একটা সময় এমন ছিল চাষাবাদ হতো না, কিছুই হতো না, ভিক্ষা চাইলেও ভিক্ষা পাওয়া যেত না। আর এখন অ্যাভেলেবেল সবকিছু থেকেও আমরা আহারের ভিখারি নয়, অর্থের ভিখারি নয়, তবু কিন্তু আমরা ভগবত শরণাগত হতে পারি না। তো সুশীলা বলল, তুমি একবার যাও, দুয়ারকাপতির কাছে যাও না। বলে কোন এক গৃহিণীর কাছ থেকে 3 মুষ্টি চিড়া, চিপিটক বলা হয় সংস্কৃতে, চিড়া নিয়ে এসে তার গলবস্ত্রের মধ্যে বেঁধে দিয়েছে। বলছে যাও, তোমার কৃষ্ণ তোমায় অবশ্যই তোমার চরণতলে স্থান দিবে, নামের প্রভাব বিস্তার হবে। কৃষ্ণ নাম করতে করতে যখন সুদামা চলেছেন দুয়ারকার পথে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। দেখো রুক্মিণী বলছেন, ওগো গোবিন্দ, দেখো সুদামা আসছে তোমাকে স্মরণ করতে করতে, আর দেখো তার পদদেশে একটা কণ্টক ভিজে গেছে,
বলছে রুক্মণী, যখন ছোটবেলায় ছিলাম না, যখন সন্দীপনী মুনির গুরুদেবের আশ্রমে ছিলাম, তখন আমরা বনে যখন খেলতে গিয়েছিলাম, লীলা করতে গিয়েছিলাম, পাতালতা দিয়ে খেলতাম, তো তখন সুদামার আমার চরণে একটা কাঁটা বিঁধে গিয়েছিল। সুদামা কি করলে জানেন? ওই নিজের দাঁতে করে ওই কাঁটাটাকে তুলে দিয়ে বলছে, কৃষ্ণ, তোমার চরণতলটা বড়ই কোমল আর বড়ই কমল, বড়ই কোমল আর বড়ই কমল, বলছে খুব নরম আর লাল পদ্মের মতো, কি সুন্দর। তো আমি সেই দিনটা শোধ করতে পারিনি গো রুক্মণী। আজ নাম করতে করতে আমার সাক্ষাৎ করতে এসছে আমার প্রাণ, আমার হৃদয়, আমার সখা। তো আমি ওই চরণে ফুটে যাওয়া কাঁটাটা আমার যে তুলে দিয়েছিল না, আজ ওর যে কাঁটা ফুটে গেছে, পাথর ফুটে আছে, রুধির ঝরছে দুই চরণ দিয়ে, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমায় দর্শন করতে আসছে। আমি আজ ও যখন আমার দ্বারকাধীশে আসবে না, আমি তখন সেই ঋণটা শোধ করবো। ভক্তের ঋণ শোধ করা যায় না, তবু আমি চেষ্টা করব। যখন দ্বারকাধীশের গেটের সামনে যাওয়ার আগে কৃষ্ণ কি করছেন জানেন? অনাহারে তো যাচ্ছে, অনিদ্রায়। প্রায় তখন 3 মাস 4 মাস সময় লাগতো। ফল পাতা জল কিছুই খায় না, না খেয়ে যাচ্ছে। কৃষ্ণ নামের অমৃত ধারাকে, সুধাকে পান করছে। আর কৃষ্ণ কি করছেন জানেন? সেখানে কৃষ্ণের রূপ এক রয়েছে, রুক্মিণী সত্যভামা জাম্ববতীর সামনে আরেক রূপ, উনি বেলগাড়ি নিয়ে আসছেন সুদামাকে কৃষ্ণ প্রসাদ দিতে। বেলগাড়ি করে এসে সুদামার চরণতলে প্রণাম করে বলছেন, কৃষ্ণ এক ছদ্মবেশে এসছেন গো। এসে বলছে, ও বিপ্রবর, তুমি কোথায় যাবে? হাঁটতে হাঁটতে তোমার যে চরণতল দিয়ে রুধির চলছে, একই বলে তার চরণ দুটি ধরে কাঁটাটিকে দাঁতে করে যেমন তুলেছিল না, তেমন তুলছেন। আর বলছেন, এসো এসো, হস্তপদ ধৌত করো, তোমার জন্য আমি কৃষ্ণ প্রসাদ এনেছি। বলে, তাই? কৃষ্ণ প্রসাদের ভাগ্য? না না, আমি নামাশ্রয় আছি, নাম অমৃত ধারা পান করছি। না বলে কৃষ্ণ প্রসাদে না পড়তে নেই, চলো, লক্ষ্মী দেবী তোমার জন্য কৃষ্ণ প্রসাদ প্রেরণ করেছে। একটা বৃক্ষতলে বসে ঝোঝো করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর ছদ্মবেশী কৃষ্ণের হাত থেকে নিয়ে সেই প্রসাদ পাচ্ছে। বলে, বাহ, ওগো গোবিন্দ, হে গোবিন্দ, তুমি এত করুণাময়, তুমি নাকি একজন ব্যক্তির মাধ্যম দিয়ে আমায় আহারও পাঠিয়েছো, তুমি সবকিছুই পারো। যখন ঝোঝো করে কাঁদছে না, তার এই গলবস্ত্রে বাঁধা চিপিটক গুলি সব ভিজে গেছে। আর দ্বারপালের কাছে যখন গেছে না, তখন বলছে, ওগো, এটা নি দ্বারকাধীশ তো, এটা তো কৃষ্ণ গোবিন্দ বলে একজন আছেন না দ্বারকাধিপতি, তাকে একটু ডেকে দাও না। বলে, কেন? তুমি ভিখারির এখানে কোনো স্থান নেই। বলছে, আমি তার সখা। তুমি নাকি সখা? ছি 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 ছি, বলতেও দ্বিধাবোধ কোন হলো না। अरे द्वार पालो कन्हैया।